শেষ সময়ে মনোনয়নপত্র জমা দিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের এমন উপচে পড়া ভিড়। মনোনয়নপত্র জমার শেষ দিনে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সম্ভাব্য প্রার্থীদের উপস্থিতি। ঢাকার ২০টি সংসদীয় আসনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন ৩টি স্থানে। সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়ন জমা দেন ১৩টি আসনের প্রার্থীরা। আগারগাঁওয়ে ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জমা পড়ে ২টি আসনের মনোনয়ন। আর ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন ৫টি আসনের প্রার্থীরা। সকালে ঢাকা ১৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার আরমানের মাধ্যমে শুরু হয় মনোনয়নপত্র জমা কার্যক্রম। বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা ১৭ আসনের জন্য তারেক রহমানের পক্ষে মনোনয়ন জমা দেন আব্দুস সালাম। একই আসনে মির্জা আব্বাসের পক্ষে আসেন তার দলের সমর্থকরা। এছাড়া ১০ দলীয় জোট মনোনীত ঢাকা ৮ আসনের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারিও জমা দেন মনোনয়নপত্র। এছাড়া বিএনপি, জামায়াত ও এবি পার্টির মোট ১৩টি আসনের প্রার্থীরা এখানে মনোনয়নপত্র জমা দেন। ১৭তে ভোটার হয়েছেন, এটাও একটা বিষয়। এবং ১৭তে এর আগেও এই নির্বাচনী এলাকায় ওনারা ভোটার ছিলেন। ওনার বাসা ছিল যে ক্যান্টনমেন্টে, সেটাও এই নির্বাচনী এলাকার। বেগম খালেদা জিয়া উনিও এলাকার, কাজে এলাকার প্রতি তো একটা আলাদা একটা টান তার আছেই। দায় বায় বিষয় নিয়ে আমরা ইলেকটোরাল অ্যালায়েন্সে যাইনি, আমরা প্র্যাকটিক্যাল বিষয় সমাধানের জন্য এখানে গিয়েছি। এজন্য যারা এই বিষয়ে কথা তুলছেন আমরা তাদের প্রতি আবেদন রাখব, আমরা মানুষের সমস্যা সমাধানের জন্য আমাদের জন্য কঠিন হলো এক ঐতিহাসিক সিদ্ধান্ত আমরা নিয়েছি। আমরা বাংলাদেশের দিকে তাকিয়ে এই সিদ্ধান্তটা নিয়েছি। আপনারা এই সিদ্ধান্তের সাথে থাকবেন, ইনশাল্লাহ বাংলাদেশের ভালো কিছু হবে। এবং এই যে অ্যালায়েন্সটা, এটা ইনশাল্লাহ এই পার্লামেন্টে সরকার গঠন করবে বলে আমরা আশা রাখি এবং ইনশাল্লাহ আমরা জয়ী হব। এবং আমাদের বিভিন্ন জায়গায় যে আমরা ডেটাগুলো পেয়েছি, অনেক জায়গাতেই, অধিকাংশ জায়গায় যে জায়গাগুলো এই জোট এগিয়ে রয়েছে, এই জোটের সরকার গঠনের সক্ষমতা রয়েছে। আমাদের রাজনীতিতে প্রত্যাবর্তন এবং প্রধান দুই দলের পক্ষ থেকে গুমের পরিবারদেরকে মনোনয়ন দেওয়া ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের প্রথম বিজয়, ফ্যাসিবাদের বুকে পদচিহ্ন রেখে দেওয়া। সুতরাং প্রথম বিজয় আমাদের হয়ে গেছে। শুধুমাত্র প্রার্থীদের জন্য তাদের নিরাপত্তার ব্যবস্থা না করে টোটাল জনগোষ্ঠীর জন্য 18 কোটি মানুষের নিরাপত্তা বলয় তৈরি করা। এদিকে আগারগাঁওয়ে ঢাকা আঞ্চলিক নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন ঢাকা ১৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ। পাশাপাশি ঢাকা ১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থীরাও এখানে মনোনয়নপত্র জমা দেন। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন দলটির কেন্দ্রীয় নেতারা। আমাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র প্রচেষ্টা হয়েছে, যেখানে আরপিওতে নিশিরাতের ভিতরে হঠাৎ করে বদল আনা হয়েছে, যার জন্য আমরা এক মার্কায় জোটে সবাই যেতে পারবো না। সো সেটা মোকাবেলা করবার জন্য এগেন স্ট্র্যাটেজিক মানে কৌশলগত কারণে আমরা নির্বাচনী মার্কা ধানের শীষ নিয়ে নির্বাচনে যাচ্ছি। পরবর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন, তারা সবাই মিলে আমরা যাতে একটি লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত করি। আমরা মনে করছি যে এখনও এক্ষেত্রে অনেক বেশি কাজ করার সুযোগ আছে। সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্যে অবৈধ অস্ত্র উদ্ধার থেকে আরম্ভ করে চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার এবং নির্বাচনের জন্যে সার্বিকভাবে একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করার আমরা বারবার দাবি জানিয়েছি, এখনও দাবি দিচ্ছি। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়েও শেষ দিনে মনোনয়ন জমা দিতে আসেন প্রার্থীরা। তারা জানান, নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন। নিজেদেরকে কখনোই বলি না যে আমরা ক্ষমতায় গিয়ে শাসক হব, আমরা সেখানে বেসিক্যালি সেবকের ভূমিকায় রাখব। জনগণ যদি সেই সেবার দায়িত্ব আমাদের উপর দেন, আমরা আমাদের সবটুকু দিয়েই এই সেবাটা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমি শতভাগ নিশ্চিত নির্বাচন সঠিক সময় হবে, 12ই ফেব্রুয়ারি হবে। এটা নিয়ে অনেক বাধাগ্রস্ত করার জন্য অনেক ষড়যন্ত্র চলছে, দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। কিন্তু বাঙালি জাতি যখন ক্ষেপে ওঠে তখন কোনো ষড়যন্ত্রকারী কোনো কাজে লাগে না। ঢাকা বিভাগীয় কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তা জানান, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করায় প্রার্থীদের ধন্যবাদ জানান তিনি। আসার বিষয় হলো যে অনেক প্রার্থী দেখা গেছে যে একই সাথে 2-3 জন প্রার্থী পর্যন্ত আমাদের এখানে হলরুমে চলে আসছেন। আমি অত্যন্ত আশান্বিত, যারা একাধিক প্রার্থী আসার পরে তাদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ মনোভাবটি আমি লক্ষ্য করেছি। জুনিয়র সিনিয়রদের মধ্যে অনেকে চেয়ার ছেড়ে দিয়ে বসার ব্যবস্থা করে দেয় এবং তাদের মধ্যে যে হৃদ্যতাপূর্ণ যে সম্পর্ক, যেভাবে তারা একে অপরকে কুশলাদি বিনিময় করেছেন, আমি অত্যন্ত আশাবাদী যে
আগামী নির্বাচনটা আমরা অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে ইনশাল্লাহ করতে পারব। এদিকে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা আর বাড়ানো হবে না। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।